হ্যালো, হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ঋতুর সারাবেলা চ্যানেল, আর আপনাদের ঋতুর সারাবেলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সমবয়সীদের আন্তরিকতা আর শুভেচ্ছা জানিয়ে আজকের দিনের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আপনারা দেখছেন এখন আমার গার্ডেনে আমি প্রতিদিনই সকালবেলা যাই, আর গিয়ে আমার ফুল যারা ফুটে আছে, যারা আমার পরিচর্যায় বেড়ে উঠছে ধীরে ধীরে, তাদের সাথে একটু কথা বলি, তাদের সাথে একটু তাদের পরিবার পরিজনরা কেমন আছে, তাদের উপরে কটা প্রজাপতি আসলো, কটা মৌমাছি আসলো, সবের হিসাব নিই। সেটা ভাবছেন তো? একেবারেই না। প্রতিদিন আমার ব্যালকনিতে আসতে আর আমার ফুল গাছগুলোকে দেখতে ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, সেগুলোরই নমুনা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এটা দেখছেন যে আমার কিন্তু ছেলেদের স্কুল এবার শুরু হয়ে যাওয়ার পথে, মানে এসে গেছে মেসেজ হোয়াটসঅ্যাপে যে কবে থেকে শুরু হচ্ছে। আর যেহেতু আপনারা জানেন যে আমি একটা মেডিকেল ইস্যুতে আমার বড় ছেলের জন্য আমাকে কলকাতা ইমিডিয়েট বেসিসে চলে যেতে হয়েছিল, সেই জন্য কয়েকটা খাতা আর কয়েকটা বইতে কভার দেওয়া আমার তখনও বাকি আর কি, সেইগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। রুটিন যেহেতু আমাদের দেয়নি তখনও, সেই জন্য রুটিনগুলো কিন্তু আমরা একটুখানি দেখে নিয়ে, কেননা সবকটাই আমি খাতা বইতে একটুখানি লাগিয়ে নিচ্ছি, মানে সবকটা দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি, যেটা যেটা লাগানো নেই, ছোটো ছেলে বড় ছেলে বোথ, সেটাতে কিন্তু আমি একটুখানি তাড়াতাড়ি করে কভার টভার লাগিয়ে নিচ্ছি। আর সেই দিনের পরেই কিন্তু আপনারা একটু বাদেই দেখতে পাবেন যে আমি কিন্তু জলের বোতল, টিফিন বক্স, তারপরে জামা কাপড়, বই খাতা, ব্যাগ, যেগুলো ধোয়া কাঁচা অবস্থায় ছিল, জামা কাপড় তো এবার নতুন কিনতে হয়েছে, ওরা ছোট হয়ে গেছিলো, ওগুলো 2 সেট করে জামা কাপড়, সেগুলো সব, আই কার্ড, একটার পর একটা সাজিয়ে রাখছি, যাতে সকালে ঘুম থেকে উঠে কোনো রকম কিন্তু যাতে আমাকে অসুবিধায় না উঠতে হয়। ওদেরটা একদম আর্লি মর্নিং রিপোর্টিং টাইম থাকে। আর্লি মর্নিং রিপোর্টিং টাইমের জন্য কিন্তু আমাকে বেশ খানিকটা সকালে উঠতে হয়। যেরকম ধরুন আমি উঠে যাই প্রায় 4:30তে, আমার চোখ খুলে যায়, 5টা পর্যন্ত একটু বাথরুমে ফ্রেশ ট্রেশ হয়ে দাঁত টাত মেজে টেজে যাই হোক, যেই কাজটাই করে একটু গায়ে হাত পায়ে মুখ চোখ ভালো করে জল টল দিয়ে সোজা রান্নাঘরে টিফিন বানানোর তৈরি। টিফিন বানানোর প্রসেসটা আগের দিন রাত্রি থেকেই শুরু হয়ে যায়। সবজি কেটে রাখা, যেটা বানাবো তার প্রিপারেশন করে রাখা, অতটা সকালে ঠিক হয়ে ওঠে না। তারপরে দুজনেরই কন্টিনিউ টিফিন। আর পরের দিন যেহেতু ছোট ছেলের প্রথম স্কুল, বড় স্কুল যাওয়া, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জসবন্তীকে আমি সেই দিন রাত্রে আটকে নিয়েছিলাম যে তুই থাকবি, কেননা ও প্রথম দিন স্কুলে যাবে, অবভিয়াসলি কান্নাকাটি করবে। আর বড় ছেলের একটা টাইমে স্কুল, তারও কিন্তু আধা ঘন্টা পরে কিন্তু ছোট ছেলের স্কুল থাকবে, আধা ঘন্টা না, ধরুন 1 ঘন্টার মধ্যে। তো আমি বড় ছেলেকে ছেড়ে নিচে বাসের জন্য দেন ওপরে এসে আবার ছোট ছেলেকে তৈরি করা, ও কাঁদবে, এতটা ম্যানেজেবল নয়। প্রথম 2-1টা দিন একটু দেখতে দেখতে তারপরে ধীরে 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 ওটা কিন্তু ধাতস্থ হয়ে যায়। আপনাদের সাথেও এটাই হয়ে থাকবে। আপনারা একটু জানাবেন তো, আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের বাচ্চাদেরকে আপনারা কীভাবে রেডি করেন, আর কীভাবে তাড়াহুড়ো করে আপনারা সেই সময়টা পার করে যান, আর কীভাবে কী ব্যবস্থা করেন, আর কীরকম প্রিপারেশান আপনারা আগের দিন থেকেই নিতে শুরু করে দেন, যেরকম বই খাতা গুছিয়ে রাখা অথবা জামা কাপড় গুছিয়ে রাখা। আমার যেরকম আগের দিন রাত্রেই হয়ে যায়। তো এগুলো আমাকে কমেন্ট করে একটু জানাবেন যে আপনাদের প্রিপারেশনটা বাচ্চাদের স্কুলে পাঠানোর কীরকম থাকে। আর দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু টিফিন বক্স, যেগুলো এবছরের প্রতি বছরই নতুন টিফিন বক্স, নতুন জলের বোতল হয়, তো এবার সেশন শুরু, নতুন টিফিন বক্স, নতুন জলের বোতল সব কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর রাত্রেবেলাগুলোই এগুলো কিন্তু রেডি করে নিচ্ছি, আর এই চামচ দিয়ে ব্যবস্থা করে নিচ্ছি দুজনের আলাদা আলাদা করে জলের বোতল। এবারে জলের বোতলগুলোকেই শুধু আর টিফিন বক্সগুলোকেই কিন্তু শুধু পাঠিয়ে দিলে কিন্তু হবে না, ওই লেবেল করতে হয়। আমি লেবেল কীভাবে করি বলুন তো? লেবেলটা করি হচ্ছে ছোটো ছোটো কাগজের স্ট্রিপ কেটে তার উপরে নাম, সেকশন, রোল নাম্বারটা লিখে সেটাকে সেলোটেপ দিয়ে ভালো করে একদম ল্যামিনেটের মতো ভালো করে আটকে দিই, যাতে জলগুলো, আমি যদি ডেলি ধোয়া মাজাও করি তাহলে জলগুলো যাতে ওর মধ্যে ঢুকে কাগজটা নষ্ট না হয়, একদম ল্যামিনেশনের মতো হয়ে থাকে। আর আমার ছোট ছেলে বারবার আমার কাঁচি নিয়ে চলে যাচ্ছে, আমার সেলোটেপের ডিসপেন্সার নিয়ে চলে যাচ্ছে, এটা নিয়ে চলে যাচ্ছে, তো ওইটার জন্য আমি ওকে খুব বকাবকি করছিলাম, শুনছেই না, আমার কোনো কথাই শুনছে না। আর সারা ঘরে বন্দুক, ফুটবল, আমার বাড়িতে সর্বক্ষণ কিন্তু ওই খেলনা কিন্তু ছড়ানো আছে। খেলনা ছাড়া মানে পড়তে বসলেও একটা খেলনা নিয়ে বসতে হবে, মানে সেটা বন্দুক হতে পারে, ফুটবল হতে পারে, গাড়ি হতে পারে, সর্বক্ষণ সেটা চলেই চলেছে। তো আপনারা দেখুন যে ওই এর হাজব্যান্ডও কিন্তু, আমার হাজব্যান্ডও কিন্তু ওই যে
ছোটো ছেলেকে নিয়ে একবার এদিক থেকে যাচ্ছে, একবার ওই দিকে, একবার ওই দিক থেকে এই দিকে, মানে ওকে সামলাতে বলেছি তো, মানে সামলাতে বলা মানে তো সে আর এক দুষ্কর অবস্থা, বুঝলেন তো। মানে ও তো নিজেই সামলাবে কাকে আর কীভাবে ধরবে বুঝতে পারে না, মানে খেইহারা দিশাহারা অবস্থায় ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর দেখুন এবার সকাল হয়ে গেছে, আর সকাল হওয়া মানেই কিন্তু বড় ছেলেকে নতুন জামা কাপড় সব পরিয়ে দিয়েছি, আর কিন্তু এবার ও কিন্তু স্কুলের জুতো ফুতো পরে চলে যাচ্ছে। আর আমাকে বলছিল যদিও যে মা আমার নতুন জুতোটা বের করে দাও, কিন্তু নতুন জুতো আমার কী একটা কারণে রাত্রেবেলা আমি আর বের করতে ভুলে গেছি, আর সকালে আর টাইম হলো না বের করে দেবো বলে। আমি বললাম আজকের দিনটা পুরোনো পরে চলে যা, কালকে থেকে আবার নতুন জুতো পরে যাস। দেখতে থাকুন, এরপরে ছোটো ছেলেও কিন্তু রেডি হবে, আর ওই যে টাটা করছে। বিল্ডিং থেকে হাঁটতে হাঁটতে নেবে, বাবু চললেন স্কুলের পথে, হেঁটে হেঁটে এবার এসে বাস স্ট্যান্ডে দাঁড়ালেন। সকালটা বেলা দেখুন কি মনোরম একটা পরিবেশ থাকে, আপনাদের একদিন সকালবেলা ঘুরে দেখাবো টাউনশিপের মনোরম পরিবেশ। আর বাস কিন্তু এসে গেছে, আর বাস এসে যেতেই আমি ওকে বাসে তুলে দিয়ে সাথে সাথে একদম ছুটে পালাবো, কেননা ছোটো ছেলেকে রেডি না করলে তো হবে না, ওকেও নিয়ে বেরোতে হবে আমাকে স্কুলে। ওর প্রথম দিন বলে আমি বড় ছেলেকে একটু স্কুলের এই সময়টা দাঁড়ালাম আর কি, ইন জেনারেলি আমি এই সময়টায় দাঁড়াই না, মানে ও একাই যায়, মানে নয়তো ওর বাবা জিম থেকে ফেরার পথে দাঁড়িয়ে যায়, ব্যাগটা যদি ভারী টারি থাকে, কিন্তু আমি দাঁড়ানোর সময়টা পাই না, কন্টিনিউ ছোটো ছেলে স্কুলে যাবে, তারপর ওর বাবা অফিস যাবে, তো এই সময়টা কিন্তু আর আমার হয়ে ওঠে না। দেখুন বাস কিন্তু বেরিয়ে গেল, এবারে বাস বেরিয়ে যেতেই কিন্তু আমি সিধা ঘরের দিকে দৌড় মারবো, যাতে করে রান্না বান্নাটা শুরু করতে পারি। আর ব্যাস রান্না বান্না কিন্তু শুরু হয়ে যাবে, আর রান্না বান্নাটা শুরু হয়ে গেলেই কিন্তু দুপুরের খাওয়াটা শুরু হয়ে যাবে। সকালে টিফিন যেহেতু হয়েই গেছিলো, সকালবেলা ঘুম থেকে উঠেই এটাই হয়ে যায় আগে। আর আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি বানাচ্ছি মাছের ডিমের চচ্চড়ি। আমাদের বাড়িতে মানে আমার মা চচ্চড়ি বলে, অনেকের বাড়িতে আবার তরকারিও বলে, সবজিও বলে, অনেক কিছু বলে, কিন্তু আমার মা কিন্তু একটু চচ্চড়িই বলে। আর এই যে বানানোটা দেখছেন, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটভাবে আমার মায়েরই বানানো আর কি রেসিপি আমি বানাচ্ছি। আমার মা এইভাবেই বানায়, ছোটোবেলা থেকে আমি এটা খেতে ভালোবাসি, এইভাবেই বানানো হয়। তো ঘটনাচক্রে যেটা হয়েছে যে কিছুতেই আমার মায়ের মতো টেস্ট আমার হাতে হয় না। নিজেরটা নিজেই খাই, খেয়ে না সেই টেস্টটা আমি বুঝতে পারি না কেন হয় না, আমি বলতে পারবো না এর মধ্যে কী লজিক। সেই যতটা মা যা পরিমাণ দিতে বলে ততটাই আমি দিই, কিন্তু ওই বাড়িতে আমার মায়ের তদারকিতে আমার ভাইয়ের বউ, আমার বন্ধু, আপনারা সবাই জানেন যে ওখানে আমার রয়েছে সুমনা, আমার বলা যায় বন্ধু, বোন সব আর কি। ও কিন্তু সুমনা কিন্তু আমার মায়ের তদারকিতেই রান্না করে। জানি না ওর হাতের টেস্টটা বোধহয় মায়ের মতো হতে পারে। আমি মাছের ডিমের চচ্চড়িটা কখনো খেয়ে দেখিনি, তবে ওর হাতের কয়েকটা রান্না আমার মায়ের মতো টেস্ট এসে গেছে। হয়তো মায়ের সাথে থাকে বলে মায়ের একদম এক্স্যাক্টলি রান্নাটা মা বলে বলে দিতে পারে, এই সময় এটা দাও, এই সময়টা দাও, এটাও তো একটা ম্যাটার করে। আমাকে তো মা ওভার দ্য ফোন যেটুকু বলে আমি সেটুকুই শিখেছি। এখন রান্না করে বা এইভাবে তো খাওয়ানো হয় না, বাপের বাড়িতে গেলে আমরা কেউই এভাবে রান্না করে মাদের খাওয়াই না। তো জানি না কি হচ্ছে, কিন্তু আমাকে মা যেভাবে বলেছিল আমি কিন্তু সেইভাবেই রান্না করি, আর সেইভাবেই তরকারি এত দিন ধরেই আমরা খাচ্ছি, সেইভাবেই চচ্চড়ি খাচ্ছি, এই রান্না সেইভাবেই খাচ্ছি।
মায়ের টেস্ট আমার কিছুতেই আসে না। আর এই রান্নাটাতে জানেন তো একটা মজার ব্যাপার হচ্ছে, সব পরে কিন্তু এই চচ্চড়িগুলোতে অথবা ছোট মাছের যে একটা ঝাল হয় অথবা গা মাখা চচ্চড়ি হয়, সেটাতে কিন্তু মা জিরের গুঁড়ো দেয় না, ধনের গুঁড়োই দেয়। মানে ধনেরটাই চলে, বেশি মাত্রায় ধনে চলবে কিন্তু জিরে কিন্তু চলেই না, মা দেয় না। এবার সেটা মায়ের থেকে হয়তো শেখা, মানে আমার দিদিমার থেকে হয়তো মায়ের শেখা, কিন্তু আমি কিন্তু আমার মায়ের মতো করেই করছি। আর দেখতে পাচ্ছেন, যদি রেসিপিটা আপনাদের আরও ভালোভাবে দেখতে ইচ্ছা করে, একদম স্টেপ বাই স্টেপ ফলো করতে ইচ্ছা করে, আপনারা কমেন্টে বলবেন। আমি ভিডিওটা আরেকদিন আপনাদের সামনে বানাবো এবং রেসিপিটাকে ভালো করে আপনাদেরকে শো করব। এটা তো আমি যথারীতি একটু স্পিড বাড়িয়ে আপনাকে ক্লিপিংগুলোকে দেখিয়ে দিচ্ছি, কেননা নইলে অনেকটা এলাবোরেট প্রসেস ভিডিওর মধ্যে করা সম্ভব নয়। যদি কমেন্ট আসে যে এই জিনিসটা, এই সবজিটা কি, তরকারিটা, এই চচ্চড়িটা, মাছের ডিমের চচ্চড়িটা যদি আপনারা দেখতে চাইছেন আমাকে বলবেন। এই যে সব মাছের ডিম ভেজে কালো জিরে দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপর ওর মধ্যে বেগুন, আলু, এই সমস্ত দিয়ে সব ঘেটে ঠেটে কিন্তু তারপরে একটু ঢেকে, যখন একটু জলটা বেরিয়ে আসে, শুকিয়ে যায়, তখন ধনে লঙ্কা টঙ্কা দিয়ে তারপরে কিন্তু আরেকবার ঢেকে দিয়ে আবার মাছের ডিম দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা অবশ্যই ঢেকে দিয়ে কিন্তু আবার বারবার ঢেকে বন্ধ করে, ঢেকে গ্যাস বাড়িয়ে একটু ভাজা পোড়া হয়ে গেলেই নিচেরটা, তখন কিন্তু নামিয়ে নেওয়া যাওয়ার প্রসেস হয়ে যায়। ওই যে লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, আর বেশি দিলাম না, বাচ্চারাও খায়, আর বাচ্চারা খুব ভালো খায়, তো বেশি দিলে ওরা খেতে পারবে না, কাঁচা লঙ্কার ঝাল হয়ে যায়। তো ওটাকে এবার ব্যাস তুলে কিন্তু আমার সেই দিনের রান্না কিন্তু শেষ। হ্যাঁ, সেই দিনের রান্নার মধ্যে আমি যেটা শ্যুট করিনি সেটা হচ্ছে ডাল আমি শ্যুট করিনি, মাছের ঝোল আমি শ্যুট করিনি, আমি শুধু এই তরকারিটাই শ্যুট করেছিলাম। তাই এইটুকুই আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি আরও 2-3টে রান্না করেছি, মানে ডাল হয়েছে, ভাত হয়েছে, মাছের ঝোল হয়েছে, ব্যাস ছেলে কিন্তু চলে এলো। রোল নাম্বার 6 তুমি লিখেছো তো? হ্যাঁ, সব লিখেছি। মেনশন করেছো তো কপিতে রোল নাম্বার 6 এ? হ্যাঁ। চলো ভালো করে এক্সাম হয়েছে। ভালো হচ্ছে। তুই জানিস আমাদেরকে আধা ঘন্টা না ওয়েস্ট করলো, তাই না? আমাদেরকে গলার কপি দিয়ে গলার কোশ্চেন পেপার, আচ্ছা, তারপরে আমাদেরকে তারপরে আধা ঘন্টা পরে আমাদেরকে দিল একটা নতুন কোশ্চেন পেপার, যেটা আমাদের কোশ্চেন ছিল, ওটা আমাদের কোশ্চেন ছিল। আচ্ছা, ওটা কাদের কোয়েশ্চেন ছিল? তারপরে আমাদেরকে জলদি লিখতে হবে, কিন্তু তাই জন্য আমার মনে ছিল, আমি পরে সব 3বার চেক করে লিখেছি। প্রথম দিন বড় ছেলেরটা শ্যুট করেছিলাম, আজকে ছোট ছেলের প্রিপারেশন শ্যুট করছি। একদিনে দুজনের প্রিপারেশন শ্যুট করা সম্ভব হয়নি, কেননা ওই দিন ছোটো ছেলে ভীষণ কাজ ছিল, ডে 1 ছিল, ওকে নিয়ে আমি ক্যামেরা রেখে কিছুতেই আমি শ্যুট করতে পারিনি। এটা তো পরের দিনে শ্যুট চলছে। পরের দিনের শ্যুটের মধ্যে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ওর দাদা আগে থেকেই চলে গেছে। এই চলে যাওয়ার পরে এই শ্যুটটা আমি করে দিচ্ছি, যাতে ও ভালো করে যেতে পারে। আর এই যে ক্যামেরাটা কিন্তু আমার হাজব্যান্ড ধরে রয়েছে, আর এই যে হাজব্যান্ড ধরে থাকার পরে কিন্তু আর ওর দাদার সাথে ও কিন্তু এবারে দাদার বাস, তখনও গিয়ে দেখলাম যে দাদার বাস তখনও আসেনি, কেননা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছিলো যেটা আমার মিস হয়ে গিয়েছিলো। আমাকে বড় ছেলে বললো যে মা তুমি হোয়াটসঅ্যাপটা দেখো নি, বাস আজকে আধা ঘন্টা লেটে। তো রেডিটা ওর ভাইয়ের সাথেই হতে পেরেছে একসাথে। তো আমি বললাম তাহলে তুই আমাকে আগে বললি না, আমি একটু 15 মিনিট বেশি ঘুমিয়ে নিতাম, বাস তোর একটু লেট আসবে, মানে আজকে স্কুলে একটু লেটে। বলছে আমিও তো জানি না, আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু পরে তো আমি মেসেজ দেখলাম যে এসেছিলো গতকাল রাত্রেই। আমি বলছি হ্যাঁ, গতকাল রাতের মেসেজটা আমার কিন্তু হয়ে গেছে, কোনোভাবে একটা মিস আউট হয়ে গেছে। তো পুরো দিনটা কিন্তু আমার এইভাবেই চলে গেল। এবার হয়ে গেল রাতে করেছিলাম চিলি পনির আর রুটি, আর এর মধ্যে দিয়েই আমার সারা দিনটা এইভাবে কেটে গেছে। আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে, আর আপনারা আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আজকের দিনের ব্লগটা আমি এখান থেকেই শেষ করলাম। পরে আর একটা ব্লগে আপনাদের আমার সারাবেলাটাকে অবশ্যই তুলে ধরবো, অবশ্যই শেয়ার করব। টাটা।